আজ আমি আপনাদেরকে কাঁচা আমের চাটনি বানিয়ে দেখাবো। এই চাটনিটা খেতে দারুণ হয় আর বানানো তো খুবই সহজ। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি কাঁচা আম। তো আমি এরকম সাইজের আম নিয়েছি। এবার আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিব। তো এবার আমি আমটাকে এরকম ভাবে কেটে নিয়েছি। আমটাকে কেটে ধুয়ে নিব প্রথমে। তারপর আমি এইভাবে টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নিয়েছি। এই দেখুন। তো এগুলো এবার আমি একটা মিক্সি জারে দিয়ে দিব। তো এবার আমি এটাকে পেস্ট করে নিব। তো এটা আমি মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেই রকম ভাবে পেস্ট করে নিব। তো এই দেখুন, আমি একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা ভাব থাকবে সেই রকম ভাবে পেস্ট করে নিতে হবে। তো এরকম ভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিব। এবার আমি এখানে দিয়ে দিব 1 বাটি মতো গুড়। তো এখানে আমি আখের গুড় নিয়েছি। তো গুড়টা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে এটা ঢেলে দেব। এখানে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করব আর চাটনিটা তৈরি করে নিব। আজ আমি কোনো রকমের তেল ছাড়াই এই চাটনিটা করে দেখিয়েছি। এই চাটনিটা বানানোও খুব সহজ আর খেতেও দারুণ হয়। এখানে আমি দিয়ে দিব সামান্য লবণ। এটা আমি ভালো করে মিশিয়ে নিব। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই চাটনিটা বানিয়ে রাখবেন, তা না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। আর যখনই বানাবেন একটু বেশি করে বানাবেন, কারণ এতটাই টেস্টি হয় এই চাটনিটা। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিব হাফ চামচ মতো ধনিয়া, দুটো শুকনো লঙ্কা, এলাচ, দিয়ে দেব 5 ফোড়ন, মৌরি আর জিরে। তো এখানে আমি সবগুলো হাফ চামচ করে নিয়েছি। এবার আমি এগুলো একসঙ্গে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়ো করে নিব। তো এটা একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব আছে সেই রকম ভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি এখান থেকে 1 চামচ মতো এই চাটনিতে দিয়ে দিব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো চাটনিটা আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কালারটাও দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এই দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতে অনেকটা জেলির মতো মনে হচ্ছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম কাঁচা আমের চাটনি। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই চাটনিটা রুটি, পরোটা, আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এতটাই টেস্টি হয় খেতে এটা। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই চাটনিটা একবার হলেও বানিয়ে রাখবেন, তা না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। এতটাই টেস্টি হয় এই চাটনিটা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে।